তোমরা দুজন এত রহস্য করছো কেন? এই চিঠিটা কেন এত ইম্পর্টেন্ট? তোর এই বয়সে তুই বুঝবে না, বড় হলে বুঝবে। বড় হলে মানে? তোমরা সবসময় এই কথাটা কেন বলো? এই চিঠিটা তো বাবার, তাই না? তাহলে এটা জানার অধিকার আমারও আছে। মায়া, এটা শুধু বাবার না, আমাদের সবার জীবনেরই একটি অংশ। ঠিক বলেছিস তুই, কিন্তু সবার সত্য জানার দরকার নেই। তোমরা সবসময় আমাকে বাচ্চা মনে করো। এই চিঠিটা দাও, আমিও বাবার কথা জানার অধিকার রাখি। তুই কি করবি জানলে? যদি জানিস বাবা আমাদের জন্য একটা বড় মিথ্যা রেখে গেছে। কি বলছো তুমি? বাবা মিথ্যে বলবে কেন? থাম জীবন, ওর জানার দরকার নেই। ওর জানার দরকার নেই? তাহলে আমাদের বলা দরকার কি ছিল? আমরা তিনজনই এই সত্যের অংশ। তোমরা আমাকে বোঝাও, চিঠিতে কি এমন আছে? বাবা আমাদের বলে গেছেন যে তিনি আমাদের জন্য সবকিছু করে গিয়েছেন, কিন্তু এই চিঠিতে তিনি বলে গেছেন তার কিছু ভুলের কথা, আর সেই ভুলগুলো আমাদের জীবনকে প্রভাবিত করবে। কি ভুল? আমরা বাবা নিজের সন্তান নই, আমরা তিনজনই এতিম। তিনি আমাদের অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছেন। তাহলে কি বাবা যদি আমাদেরকে নিয়ে আসে, ভালোবাসা দিয়ে একসাথে বড় করে থাকে, তাহলে কি কিছু বদলাবে? তুই ঠিক বলেছিস মায়া, কিন্তু সত্যটাও সবার জানা দরকার। সত্যটা কঠিন, কিন্তু এটা আমাদের সম্পর্ক বদলাতে পারবে না। আমরা তিনজন, আমরা একটা পরিবার। তুই ঠিক বলেছিস জীবন, আমরা তিনজন, আমরা একটি পরিবার।